পঞ্চপাণ্ডবরা যখন 12 বছর অজ্ঞাতবাসে গেছিল, অজ্ঞাতবাসে যাওয়ার পরে আরও যে 1 বছর তারা অজ্ঞাতবাস কাটিয়েছিল, তো এইটা হচ্ছে সেই জায়গা। তো এখানেই ওনারা ছিল। তো এটা হস্তিনাপুর বলে এই জায়গাটাকে চেনা হয়, আদি হস্তিনাপুর বলা হয়। এটা আপনার পরে রাজস্থানে 84 গজ ব্রজমণ্ডল যখন পরিক্রমা হয় তখন এই জায়গাটা আসে। তো এখানে ওনারা আরও 1 বছর এক্সট্রা এই জায়গাটায় থেকে গেছিলো। এই জায়গাটাকে এখানে ব্রজবাসী লোক যারা আছে তারা বলে এটা নিয়ে হস্তিনাপুর। তো জানি না, আমরা যতটা ইনফরমেশান পেয়েছি তাদের কাছ দিয়ে সেটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। তো আপনারা ভালো করে একটু দেখেন, ঘোরেন, দর্শন করেন। কোনো কিছু সেরকম সমস্যা কিংবা আপনাদের যদি কোনো বক্তব্য থাকে কিংবা আপনারা যদি জানেন যে এটা কী আছে না আছে, সেটা তাহলে আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন। আমি আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকবো। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্লিজ একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক অবশ্যই দেবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ। হরে কৃষ্ণ। দেখেছো আমাদের কত উঁচু গাছ, ওই দেখো রাস্তা।